আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের নিয়ে আসলাম মায়ানমারের যে বর্ডার রয়েছে, একদম মায়ানমার বর্ডারে মুন্ডু এলাকা দেখানোর জন্য। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়, দেখেন মেঘলা আকাশ, এতটা বোঝা যাচ্ছে না, তারপর আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওই যে দেখেন দূরে পাহাড় দেখা যাচ্ছে, এটা হলো মায়ানমারের মুন্ডু এলাকা। ওই পাহাড়ের ওই পারটা হলো মায়ানমারের মুন্ডু এলাকা, একদম মায়ানমার বাংলাদেশের বর্ডার, এটা একদম বর্ডারে আছি। এই বর্ডার অঞ্চলটা এবং মায়ানমারের মুন্ডু এলাকাটা দেখানোর জন্য আপনাদের এই ভিডিওটা নিয়ে আসা। দেখেন এই যে কাছ থেকে দেখা যাচ্ছে ঝাউ বাগান। এই ঝাউ বাগানগুলো হলো বাংলাদেশের যে একদম জিরো পয়েন্ট রয়েছে মানচিত্রের যে নিচের অংশটুকু, চিকন অংশটুকু, এটা হলো এখানকার বাংলাদেশের যে মানচিত্রের লাস্ট অংশ। এই লাস্ট অংশটুকু হলো ওই যে ঝাউ বাগান দেখা যাচ্ছে ওইটা। অন্য একটা ভিডিওতে আপনাদের একদম জিরো পয়েন্ট মানচিত্রের যে নিচের অংশটুকু, টেকনাফ জিরো পয়েন্ট, ওই দ্বীপে একদিন আপনাদের দেখানোর চেষ্টা করব। আজ দূর থেকে দেখাচ্ছি। দেখেন বাটার সময় নাফ নদীর যে বাটা হয়েছে, পানি একদম নদীতে চলে গেছে, তাই এক চর পড়ে আছে দেখা যাচ্ছে। দেখেন কত সুন্দর দৃশ্য। বাটার সময় যে অনেক জায়গায় অল্প অল্প পানি জমে আছে, এখানে স্থানীয় জেলেরা কীভাবে মাছ ধরে আপনাদের দেখানোর চেষ্টা করব দূর থেকে। দেখছেন মুন্ডু এলাকা, এটা হলো মুন্ডু এলাকা। ওই পাহাড়টা মূলত মায়ানমারের, নদীর অর্ধেক থেকেই হলো মায়ানমার। ওই যে দেখেন জেলেরা এই জমা পানিতে কীভাবে মাছ ধরে, একটু সামনের থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখেন একদম রাস্তার পাশে নারকেল গাছ লাগানো হয়েছে। এখানে যখন পানি আসে জোয়ারের, তখন অনেক সুন্দর হয় জায়গাটা। এই যে দেখেন জেলেরা মাছ ধরতে। ভিডিওটা কেমন হলো জানাবেন, এমন ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।